এক সময় স্টেজ কাঁপাইছো, মাইক কাঁপাইছো, আল্লাহ রসুলের মিলাদ মানি, কিয়ামও মানি, ঈদও মানি, মিলাদুন নবীও মানি, 10টা জুলুসও মানি, সব মানি। এখন বড় সিরাতুন নবী। হ্যাঁ, আমরা বলি আমরা যারা মিলাদুন নবী মানি, আমরা সিরাতুন নবীও মানি। এমনকি আজকের যত আলোচনা করেছি সব আলোচনাগুলো সিরাতুন নবীর আলোচনা, ঠিক কিনা বলে? সুতরাং সিরাতুন নবী তোমাদের চেয়ে বেশি করি আমরা। কে বলছে তুমি আল্লাহ রসুলের সম্মান খুঁজে পাও না? তার মানে তোমার পকেটে রিয়াল ঢুকছে, ডলার ঢুকছে, অথবা তোমাকে কোরবানি করার সংকেত তুমি পেয়ে গেছো। এ কারণে আল্লাহ রসুলের সম্মান তুমি মাটির নিচে রেখেছো, ঠিক কিনা বলে? এই সাম্প্রতিক সময়ে দেখতে পাই আমরা কিছু কিছু আলেম আগে আল্লাহ রসুলের সম্মান নিয়ে, সাহাবায়ে কেরামের সম্মান নিয়ে কথা বলতেন, হঠাৎ করে হোঁচট খেয়েছেন। আছে কি নাই? গোটা ইউটিউব বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে শুধু প্রশ্ন আর প্রশ্ন। এখন আমরা কি বলতে পারি? আগে তোমরা কি বলতা আর এখন কি বলো? এখন কি আল্লাহ রসুলকে তোমার কাতারে নিয়ে এসে আল্লাহ রসুলের কোনো সম্মান তুমি খুঁজে পাও না? এমনটা কি? বরং এমনটা নয়, আমরা জানি দুনিয়ার ধান্দা তোমাদেরকে আল্লাহ রসুল থেকে দূরে সরিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? এই দুনিয়ার ধান্দা বেশি দিন থাকবে না। এক সময় স্টেজ কাঁপাইছো, মাইক কাঁপাইছো, আল্লাহ রসুলের মিলাদ মানি, কিয়ামও মানি, ঈদও মানি, মিলাদুন নবীও মানি, 10টা জুলুসও মানি, সব মানি। এখন বড় সিরাতুন নবী। হ্যাঁ, আমরা বলি আমরা যারা মিলাদুন নবী মানি, আমরা সিরাতুন নবীও মানি। এমনকি আজকের যত আলোচনা করেছি সব আলোচনাগুলো সিরাতুন নবীর আলোচনা, ঠিক কিনা বলে? সুতরাং সিরাতুন নবী তোমাদের চেয়ে বেশি করি আমরা। কে বলছে তুমি আল্লাহ রসুলের সম্মান খুঁজে পাও না? তার মানে তোমার পকেটে রিয়াল ঢুকছে, ডলার ঢুকছে, অথবা তোমাকে কোরবানি করার সংকেত তুমি পেয়ে গেছো। এ কারণে আল্লাহ রসুলের সম্মান তুমি মাটির নিচে রেখেছো, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আল্লাহ রসুলের সম্মান নিয়ে যদি মারা যাওয়া যায়, গোটা পৃথিবীর উম্মত আল্লাহ রসুলের সম্মানকে উঁচু জায়গায় রাখার জন্য যদি জীবন দিতে হয় তাতেও রাজি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কিয়ামতের আগে এই ধরনের ফিতনা আসবে। এই যে বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফিতনা, আল্লাহর রাসূলকে নিয়ে ফিতনা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিতনা। এই ফিতনার মাঝে চোখ দেওয়া যাবে না, এই ফিতনার মাঝে নিজেকে নিয়ে যাওয়া যাবে না। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমি মাহফিলে অনেক আলোচনা করি, অনেক আলোচনার সর্বশেষ কথা আমি যেটা বলি সব জায়গায়, সেটা হলো 1 নাম্বার, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, আকীদা খারাপ করা যাবে না। 3 নাম্বার, পরের হক নষ্ট করা যাবে না। এই 3টা আমল আপনার ঠিক, আপনি বাপের বেটা সাদ্দাম, মরতে আর কোনো ভয় নাই, মরবেন আর জান্নাতে যাবেন, ঠিক কিনা বলে? বিশ্বাস হয় কি হয় না? আকীদা খারাপ করলে জান্নাতে যাওয়াই যাবে না। আর আকীদাটা যদি হয় বিল ইতিকাদ, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। বিল আমল যদি হয় তাহলে মাইটের খাইয়ে জান্নাতে যাওয়া যাবে। আকীদার আলোচনা ফাজিলে, বর্তমান আলিয়া মাদ্রাসায় ফাজিলে পড়ানো হয়, ব্যাপক আলোচনা 1 বছর ব্যাপী পড়ানো হয়। কওমি মাদ্রাসায় এই কিতাব আছে, আকাইদুন নাসাবি পড়ানো হয়। সুতরাং বন্ধুরা আমার, আমরা যারা জেনারেল, আমরা যারা গয়রে জেনারেল, প্রত্যেকের জন্যই সচেতন থাকতে হবে। কারণ আমরা শেষ জামানায় আমরা এসে উপনীত হয়েছি, আমাদের ঈমানটা যেন চলে না যায়। বন্ধুরা আমার, জীবন একেবারে 16 আনা বৃথা, ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবনকে দামি করতে চাই নাকি মূল্যহীন করতে চাই? দামি করতে চাই কি চাই না? যদি দামি করতে চাই, দামি মানুষের সাথে আমার জীবনকে মিলাতে হবে। বর্তমান যুগের দামি মানুষ যারা বিমানে চলে, হেলিকপ্টারে চলে, 1 লক্ষ ফলোয়ার, ওয়াজে মাহফিলে এত বেশি ক্যামেরা, হুজুর কি দেখা যায় না, তারা দামি না। এইগুলো দিয়ে দামি নির্ধারণ করা যাবে না। দামি নির্ধারণ করতে হবে তাকওয়ার ভিত্তিতে। আর তাকওয়ার ভিত্তিতে যারা সেরা ছিলেন তারা হলেন আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈনে আযম, তাদের উত্তরসূরি যারা, তারাই, ঠিক কিনা বলে? সুতরাং তাদের সাথে আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যতটুকু আলোচনা করলাম, হাজার হাজার এই যুবকদের কলিজায় আল্লাহর রাসূলের মহব্বত, খোলাফায়ে রাশিদিনের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, সালফে সালিহিনের মহব্বত পরিপূর্ণভাবে আল্লাহ যেন পৌঁছে দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমরা যেন আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর রাসূলের উম্মত হয়ে বেঁচে থাকতে পারি, বলুন আমিন।